জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে ভূমিকা রাখেন দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর ক্ষেত্রে তা হয়নি বলে অভিযোগ তাদের। নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন নিয়েও রয়েছে তাদের বিস্তর অভিযোগ। তবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আবারও কেউ স্বৈরাচার হয়ে উঠলে মাঠে নামতে প্রস্তুত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে মাহি হাসানের বিশেষ রিপোর্ট। জুলাই ২০২৪ কোটা সংস্কারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। এমন কঠিন সময়ে মাঠে নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, আইইউবি সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর সহ রাজধানীর অনেক এলাকায় মাঠে নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লাখো শিক্ষার্থী। অভ্যুত্থানের পুরো সময় জুড়েই ছিল তাদের জোরালো ভূমিকা। জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে বাড্ডা, রামপুর এলাকায় প্রথম প্রতিরোধ গড়ে তোলে ব্র্যাক ও ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা। আমি টিয়ার গ্যাসে বিদ্ধ হই এবং ইস্ট ওয়েস্টের সামনে এসে ফার্স্ট এড ট্রিটমেন্ট নেওয়ার পরে যখন বসে ওয়েট করতেছিলাম তখন দেখতেছিলাম যে পতাকায় মোড়ানো একটি লাশ। আমি জাস্ট পিছনে ঘুরছি অ্যান্ড সাথে সাথে পুলিশ আগে গুলি করছে। আমার ডানে বামে কেউ ছিল না, মানে একরকম বলা যায় সে আমাকে টার্গেট করেই করছে। আমাদের অনেক শিক্ষার্থীকে যেভাবে নির্মমভাবে গুলি করেছে, মনে হয়েছিল যে আমরা অনেক বড় আমরা অনেক বড় দোষ করে ফেলেছি, কিন্তু আমাদের কিন্তু কোনো দোষ ছিল না। তবে জুলাই আন্দোলনের এক বছরে কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রতিফলন আসেনি বলে মনে করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংস্কার কমিশনগুলো হয়েছে, রিপোর্ট আছে, কিন্তু এগুলো কোনো ইমপ্লিমেন্টেশন নাই। তারপর আপনার দেখেন যে বেসিক যে সংস্কারগুলো, আপনার বিচার বিভাগীয় যে সংস্কার ছিল, এডুকেশন সিস্টেম রিফরমেশন ছিল, সবচেয়ে বড় যেটা নির্বাচন কমিশন সংস্কার, কি হয়েছে? কিছুই হয় নাই। তো 5ই আগস্ট পর্যন্ত সবার একটা কমন ফ্যাক্টর ছিল, পলিটিক্যাল অ্যাপলিটিক্যাল যারা ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার পতন, এটা কমন ফ্যাক্টর ছিল। সেই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন পরবর্তী সময়ে মূল্যায়ন না করার অভিযোগও রয়েছে। আন্দোলনের অনেকগুলো পক্ষ, বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, স্কুল কলেজ আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় আছে। তো কোনো পক্ষের কিন্তু কোনো প্রতিনিধি ওখানে ছিল না, শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ের 3 জন প্রতিনিধি। সো এর ফলে যেটা হয়েছে, বাকি সবাইকে তাদের প্রতি মুখাপেক্ষী হতে হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র আসলে অবহেলা করা হয়নি, খুব বিচ্ছিরিভাবেই অবহেলা করা হয়েছে। জুলাইটা একটা দিক থেকে বিক্রি হয়ে গেছে। একটা দল জুলাইটাকে এত সুন্দরভাবে পুঁজি করছে, ক্যাশ করে নিয়ে নিজেদের পলিটিক্যাল এজেন্ডা ক্রিয়েট করলো, নিজেদের পলিটিক্যাল প্ল্যাটফর্ম ক্রিয়েট করলো। কিন্তু সাধারণ মানুষ বা আমরা যারা সাধারণ শিক্ষার্থী, যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা তো আমরা কোনো রাজনৈতিক ব্যানার আন্ডারে নামি নেই। যদি আমি জানতাম যে রাজনৈতিক ব্যানার ক্রিয়েট হবে, আমি হয়তো এই আন্দোলনে নামতে গেলে আমি 3-4 বার চিন্তা করতাম, কারণ কোটা আমার কনসার্নে কখনই ছিল না। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট। নানা ক্ষোভ ও অভিযোগ থাকলেও রাষ্ট্রের প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।